আমি যদি না দিই? দেবে না? না। তাহলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। কথা বলবে না? না। কার সঙ্গে কথা বলবে? আমি কারোর সঙ্গে কথা বলবো না। তাই হ্যাঁ। বলছো তো? কি কথা বলছো তো? আর বলবো না। এ মা, এই মালাখানা দিলাম না বলে কত না অভিমান। সত্যি আমি তাকে একটু কিছু কথা বলবো। এই শোনো না, কি হয়েছে? বলছো তো কথা? আর বলবো না। শোনো, ওই এভাবে যদি অভিমান করে থাকে তাহলে আমি সারাটা মেসে কিভাবে যাপন করব? না না, কিছু একটা বুদ্ধি বের করতে হবে। রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও সোনা, রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। এত না কথা বলবে তো? শোনো না, এই বয়সে কি করে যে একা আমি থাকবো, ফাগুনের সে আগুন ছাই দিয়ে থাকবো। শোনো না গো, এই বয়সে কি করে যে একা আমি থাকবো, ফাগুনের সে আগুন ছাই দিয়ে থাকবো। সাথী যার নেই তার কি আছে বলো, সাথী যার নেই তার কি আছে বলো, সঙ্গী হব তুমি পাশে আমার থাকো না। রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও সোনা, রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। আমি জানি, আমি যতই বলি না কেন, কথায় আছে না যে স্বামীর থেকে নাকি অলংকার থেকে বেশি ভালোবাসা হয়। নাও তোমার অলংকার। মানে দেবে? দেবো না তো কি করবো? তুমি যে কথাই বলছো না আমার সঙ্গে। বলবো না তো। তুমি হেরে গেছো, আমাকে দিতে চাইছো না তো কথা বলবো? সে কথা সত্য। এবার দাও তো, নাও। তাড়াতাড়ি দাও। করি? হ্যাঁ, পড়ে নাও, পড়ে নাও। বাহ, কি এবার বলো, সুন্দর কেমন বানিয়েছে। লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। কেমন গো? কেমন জানো? না বলবো না, তুমি রেগে যাও। বলো না। না বলবো না। কোথায়? এ মা, কোথায় মানে? কোথায় যাও বলবে তো? আর খেলা খেলবো না? শোনো, আমাকে আর ভালো লাগছে না খেলা টেলা, আমি আর খেলবো না। আর খেলা খেলবে না? না গো। বাহ, সুন্দর যুক্তি। আমি হেরে গেলাম বলে আমার এত সুন্দর মালাখানা নিয়ে নিল, আর এখন বলছে আমি আর খেলবো না। শোনো, নিশি প্রভাতকালে সারাদিন খেলবো। আমরা খেলা খেলছি একমাত্র পিতার কথার জন্য। হ্যাঁ, তা ঠিক আছে। তাই নিশ্চিত প্রভাত হয়নি, এখন আবার খেলবো। তা বলে খেলতে হবে? হ্যাঁ, যদি না খেলি? না খেলে আমি তোমার সঙ্গে কথা বলবো না। শোনো, খেলবো। খেলবে? হ্যাঁ। তাই চলো। এসো। আরে প্রথম দান মারি ভালো আমি মাতা পিতার নামে, বলে ওগো আজকে দেখতে
এই বাসর ঘরের মধ্যে পিতা আমাদেরকে রেখে গেল, আমাদেরকে নাকি এই বাসর ঘরের মধ্যে সারাটি দিন যাপন করতে হবে। সত্যি বলেছে, কিন্তু মনে বাসনা এই বাসর ঘরে পদার্পণ করে আমার একটি মনে বাসনা তোমার কাছে কিছু আমি জানতে চাই। তুমি আমার কাছে কিছু জানবে? হ্যাঁ গো। এমন কি জানবে গো? বলবে তো? বলো, অবশ্যই তোমাকে আমি বলবো। বেশ, তাহলে শোনো, আমি বলছি। আরে গুণ কারিগর বানিয়েছে না কি এই লৌহ বাসর, এই কথা? ঘর গো না গো, দেখিতেছো দোনো বাসর আরে বলো বলো ও গো নাথ, বলো দয়া মারে গো। আমি ভাবলাম তুমি আমার কাছে এমন কি জিনিস জানতে চাইবে, হয়তো আমি মনে হয় বলতেই পারবো না। এই বাসর ঘরটা কে নির্মাণ করেছে এই কথা শুনবে তো? হ্যাঁ গো, বেশ, আমি বলছি। বেশ। আরে দেবী শিল্পী বিশ্বকর্মা বানাই বাসর ঘর গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। বুঝতে পেরেছো? এই বাসর গঙ্গাটা নির্মাণ করেছে একমাত্র দেবশিল্পী বিশ্বকর্মা। মনে বাসনা আমি আরো কিছু তোমার কাছে জানতে চাই। এমন কি জানো বলো? পূর্বেতে দেখি না তো গো তাহার কোনো গো। তাই বুঝি? এই পূর্ব দিকে? বেশ, আমি বলবো গো। আর পূর্বেতে দেখো প্রিয়ে সূর্যের কিরণ গো প্রিয়ে, দেখো দেখো দেখিতে সুন্দর। আজ উত্তরেতে চিত্র দেখিব তাহার কোনো গো। এই উত্তর দিকে বলবো, বেহুলা বলবো। সত্যি খুব সুন্দর অঙ্কিত করেছি গো। আরে উত্তরেতে দেখো প্রিয়ে হিমালয় পর্বত গো। হ্যাঁ, বেহুলা, এই উত্তর দিকে এই হিমালয় পর্বত ছাড়া আরো কিছু রয়েছে, কি আছে? দেখতে পাওনি? দেখো এখানে ছোট্ট করে একটা মন্দির, সেই মন্দিরে কি রয়েছে জানো? কি রয়েছে গো? আরে শ্যামা মায়ের চরণ তলে দেব পঞ্চানন গো। এবার বলো। পশ্চিমেতে দেখি না তো গো কি? তাহার কোনো গো।
সত্যি আজকে যতবার যেন এই বাসর ঘরে আমি দিয়ে দেখছি ততবার আমি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এই পশ্চিম দিকে এমন কোন অঙ্কিত করেছে জানো? কি? আরে পশ্চিমেতে দেখো প্রিয়ে কানন বৃন্দা বেহুলা। এই পশ্চিম দিকে কানন বৃন্দাবন অঙ্কিত করেছে। আর কি অঙ্কিত করেছে জানো? কি? দেখো একখানা ছোট্ট গাছ রয়েছে। হ্যাঁ, গাছ সেটি- দেখতে পাচ্ছি আমি। সেটা কিসে গাছ জানো? কিসে? আরে কদম বেরো তালে বসে কৃষ্ণ বাজায় বাঁশি গো বেহুলা। করেছে গো। ওগো দক্ষিণেতে দেখি না তবু কাহারও এই দক্ষিণ দিকে এই দক্ষিণ দিকে একটি আরো সুন্দর জিনিস অঙ্কিত করেছে। কি আছে? আরে দক্ষিণেতে দেখো প্রিয়ে বঙ্গোপসাগর গো বেহুলা। এই দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অঙ্কিত করেছে। আর সেই সাগরের মাঝে কি রয়েছে জানো? কি রয়েছে? আরে আগে আগে ভগীরথী চলে পিছে গঙ্গা দেবী গো। বেহুলা, বলো। সত্যি এই বাসর ঘর যে অঙ্কিত করেছে স্বয়ং দেবশ্রী বিশ্বকর্মা। কি করবো তাদের চরণে জানো? কি গো? আরে তাহার চরণে মোরা জানাই গো প্রণাম গো। তাই আজকে আমরা মানব হয়ে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মার এই অঙ্কিত করা বাসর ঘরে আমরা রয়েছি। তাই তার চরণে প্রণাম জানিয়ে আমাদের জীবনকে আমরা ধন্য করলাম। সত্যি গো। কিন্তু আমি- বলো। কিন্তু জানো কি? তুমি যে বলছো এই বাসর ঘরখানা এত সুন্দর, সত্যি কথা বাসর ঘরখানা খুব সুন্দর, কিন্তু তার থেকে আরো একখানা জিনিস সুন্দর রয়েছে কি জানো? আরো সুন্দর আছে? হ্যাঁ। কি গো? তুমি হয়তো ভুলে গেছো বেহুলা। প্রত্যেকটা পুরুষের জীবনে সব থেকে সুন্দর জিনিস কি হয়? সুন্দর জিনিস? হ্যাঁ, পুরুষের কথা আমি কি করে বলবো? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি বলতে পারবে না তাই না? না। বেশ, আমি বলে দিচ্ছি। আচ্ছা বলো দেখি। সব থেকে পুরুষের জীবনে সুন্দর জিনিস হচ্ছে একমাত্র তার অর্ধাঙ্গিনী। তাই এই বাসর ঘর থেকে সব থেকে সুন্দর হচ্ছে তুমি, জানো? যেমন ফুল বাগানে হাজারো ফুল ফুটে থাকে, কিন্তু এমনও ফুল রয়েছে সব থেকে যেটা বেশি সুন্দর, তা হচ্ছে তুমি। কি ফুল শুনলি তো? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমার
ওই সেই জায়গায় আমাকে রেখেছো? সেই জায়গায় নয়, সেই জায়গা থেকে উপরে। তাই বুঝি? হ্যাঁ শোনো, গোলাপ ফুল ফোটে ঠিক, কিন্তু ঝরেও পড়ে। শোনো, হ্যাঁ, ফুল তো ঝরে পড়ে যায়, কিন্তু যে ফুলের মাধুর্য একবার মনে রেখেছে সেই ফুলের মাধুর্য কিন্তু কোনোদিন ঝরে পড়ে যায় না। তুমি ঠিক বলেছো। সারাটি জীবন যেন আমাদের এইভাবেই কেটে যায়। অবশ্যই। মনে বাসনা মামাই বলেছিল, বেহুলা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো নারী জন্মগ্রহণ করেছে, শুধু আমি নয়, প্রত্যেকটি নারী স্বামীর ঘরে গিয়ে স্বামীকে যদি প্রণাম করে, তারা নারীত্ব জীবন থেকে ধন্য হতে পারে গো। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি তোমার মনের বাসনাটা কি? বেশ, আমার মনের বাসনা হচ্ছে তোমার চরণে প্রণাম জানিয়ে আজ আমি নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই। বাবা, এই তো হচ্ছে নারীর কথা। এই বাসনের ঘরে স্বামীর চরণে প্রণাম জানিয়ে তার বিবাহিত জীবন, তার নারীত্ব জীবন সে ধন্য করবে। সত্যি তোমার কথা শুনে আমি যে বড্ড মুগ্ধ হয়ে গেছি। তাই তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার জীবনখানা ধন্য করবে, তাই না? হ্যাঁ গো। বেশ, অবশ্যই তুমি আমার চরণে প্রণাম জানাও বেহুলা। বেশ, তাহলে দাঁড়াও তুমি। একই না না বেহুলা, তুমি আমার পাশে এসো না। কিন্তু কেন? ওই না বাসরে দেখি প্রিয়ে ওই না সিঁদুরিয়া না গো, বাসরে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না গো। আমার কাছে এসে বেহুলা। সেই না গো দেখিয়া ভয় লাগে, প্রাণ মোর কাঁদে গো। বেহুলা, আজকে দিন আমার এই মস্তকে সর্প দেখে তুমি ভয় করছো? হ্যাঁ গো। আমার সর্প নয় গো, আমাগিনী জানো না, ও যে সীমন্তের সিঁদুরের জ্যোতি জ্বলে গো না গো, আমার মস্তকের স্মৃতি পাখি জ্বলে। কি বলছো বেহুলা? হ্যাঁ গো, তোমার ওই সীমন্তের স্মৃতির জ্যোতি জ্বলছে, হ্যাঁ স্বামী। তোমার ওই স্মৃতি বাড়ির জ্যোতি জ্বলছে, হ্যাঁ। আর তা দেখে আমি ভয় পাচ্ছি। নিশ্চয়। ছি 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 ছি। আমার হয়তো এই মনের ভ্রম। হ্যাঁ গো। বেশ, যদি তাই হয় তাহলে এবার তুমি আমার চরণে প্রণাম জানাও বেহুলা। বেশ, আমি তাই করবো। একই না, আমি বারবার এরূপ কেন দৃশ্য দেখতে পাচ্ছি বেহুলা? কি দেখেছো গো? ওই না বাসরে দেখি প্রিয়ে চকলিয়া না গো। না গো। তুমি আমার কাছে এসো না। সেই না গো দেখিয়া ভয় লাগে, প্রাণ মোর কাঁদে গো। ও গো না কাঁদো না, কাঁদো কেন না? না। ও গো এই না বাসর ঘরে,
এ কি আশ্চর্য বেহুলা! তুমি বলতে পারো কোনো মাকে এত নিষ্ঠুর হতে পারে, কোনো কন্যার কি অমঙ্গল চায়? না আমার মা এত নিষ্ঠুর নয় গো। না বেহুলা, না, নিষ্ঠুর নয়। আমি বুঝতে পেরেছি বেহুলা, বুঝতে পেরেছি। তোমার ওই ললাটের চন্দনে যদি জ্বলছে, আর আমাদের এই বাসর করে ঘর যে স্ফটিকে পাথর দিয়ে গড়া, সেই তোমার ললাটের চন্দনে জ্বলতে ওই স্ফটিকের পাথরে গিয়ে পড়ছে, হয়তো আমি তা দেখে ভয় পাচ্ছি গো। হ্যাঁ গো। বেশ, স্বামীর কর্তব্য স্ত্রীকে সর্বদাই তাকে সুখী রাখা। এইভাবে যদি আমি বারবার ভয় পেতে থাকি, তাহলে হয়তো আমার চরণে তুমি প্রণাম জানাতে পারবে না। আর যদি আমার চরণে প্রণাম না জানাতে পারো, তাহলে তোমার নারীত্ব জীবন ধন্য হবে না। তাই আমি কি করবো জানো বেহুলা? কি করবে তুমি? আমার দুইটি নয়ন আমি বন্ধ করে দেব, আরে সেই সুযোগে তুমি আমার চরণে প্রণাম জানাবে। আমার দুই হস্ত দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করবো বেহুলা। স্বামী, আজকে দিনে তোমাকে প্রণাম জানাবো, তুমি আমাকে নিজ নয়নে দেখতে পাবে না। না বেহুলা, সত্যি আমি বুঝি সত্যি অভাগিনী বেহুলা, তাই আজকে দিনে স্বামীর চরণে প্রণাম জানাবো আমি। স্বামী আমাকে দৃষ্টিপাত করে দেখতে পাবে না। না গো না, তাই করবো। সে কথা নয়। তুমি আমার চরণে প্রণাম জানাবে, আমার এই দুইটি নয়ন বন্ধ থাকবে তো কি হয়েছে? এই মনের চোখটা যে খোলা রয়েছে বেহুলা, এই মনের চোখটা খোলা রয়েছে, এই মনের চোখ দিয়ে আমি তোমাকে দর্শন করব, তোমাকে আশীর্বাদ করব বেহুলা। তাই যেন হয়। তুমি আমার চরণে প্রণাম জানাও। বেশ, তাই হবে। পাইয়া এমন পতি বেহুলা, ধন্য হলো বেহুলা সতী, শ্রীচরণে জানাই গো বেহুলা, মুছে ফেলো তোমার ওই নয়নের জল। পিতা আমাদেরকে বলে গেছে, এই বাসর ঘরে আমাদেরকে সারাটি নিশে জেগে থাকতে হবে। তাই এই নয়নের জল যদি তুমি ফেলো বেহুলা, ফেলবো গো। স্বামীর চরণ হচ্ছে নারীদের স্বর্গের সমান, আমার এই নয়নের জল মুছে ফেলবো। আজকে দিনে যখন কথা দিয়েছি সারাটি রজনী আমরা জেগে থাকবো, আমরা নিশ্চয়ই কথা রাখবো। বেশ, যদি তাই হয় তাহলে বলো 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 বেহুলা, বলো আমরা কিভাবে জেগে থাকতে পারবো? কিন্তু আমার কাছে তো এমন কোনো যুক্তি নেই। তোমার কাছে কোনো যুক্তি নেই? না গো। আমার কাছে একখানা যুক্তি রয়েছে, কি জানো? কি? আমার পূর্বপুরুষ বলে গেছে এই বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। তাই আজকে আমরা সারাটি নিশে পাশা খেলে যাপন করবো, কেমন? পাশা খেলবে? হ্যাঁ। কিন্তু আমি তো পাশা কোনোদিন খেলিনি। তুমি খেলোনি? না। যদি আমি শিখিয়ে দিই তাহলে খেলতে পারবে তো? নিশ্চয়ই পারবো। বেশ, আমি তোমাকে শিখিয়ে দেবো, কেমন? বেশ। ও পাশা খেলো রে বলা, কে বালি তুমি খেলো পাশা খেলা।
পাশালকুটি এখানে রয়েছে। ও পাশালকুটি রয়েছে এখানে? সত্যি আমি ভুলেই গেছিলাম। এই দেখো বেহুলা, এগুলো কি এত ছোট ছোট? এত ছোট ছোট এগুলো কি তুমি জানো না? না। এগুলো হচ্ছে কড়ি। কি হবে? তাই এই কুড়িটা দেখো, একদিকে অন্যরকম চিত্র আর একদিকে আরো অন্যরকম চিত্র। হ্যাঁ। তাই এই চিত্রটাকে বলা হবে পট আর এই চিত্রটাকে বলা হবে চিত। তাই যখন এই পাঁচটা কড়ির মধ্যে এক এক করে তিনবার যদি তুমি যদি পট নাও, তাহলে যদি পট পড়ে এভাবে পড়বে। একটা এই পাঁচটা কড়ির মধ্যে তিনটা করে পড়লে তুমি জিতবে, আর যদি চিত পড়ে তাহলে চিত জিতবে। কেমন? ঠিক আছে। আর দাঁড়া দাঁড়া, খেলবে তো? হ্যাঁ, খেলবো না মানে? সত্যি বলছো? হ্যাঁ। তাই এই পাশা খেলতে গেলে না কিছু আবার মনে রাখতে হয়। ফোন? হ্যাঁ, ফোন রাখবো? কি রাখবো বলো তো? তুমি বলো। বেশ, আমার কাছে যখন তুমি ফোন রাখতে বলছো আমি কথা দিচ্ছি, আমার কাছে যা চাইবো আমি তাই দেবো। তাই হ্যাঁ। তুমি যদি হেরে যাও তাহলে আমাকে আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ। আর আমি যদি হেরে যাই তাহলে আমি কি দেবো? কি দেবে শুনি? আমার কাছে তো আমার কিছুই জিনিস নেই। আর আমি যদি হারি বেহুলা দেব গলার মালা গো পাশা। তাই যদি আমি হেরে যাই তাহলে দেখো আমার এই অলঙ্কারখানা আমি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। তাহলে দান কি আগে চালাবে? তুমি আগে চালাও। না না, না, তুমি আগে চালাও। আমি চালাবো। হ্যাঁ, তোমাকে আমি শিখিয়ে দিয়েছি, কিন্তু ভালো করে শিখতে পারিনি তো। তুমি দেখো না। না না, তুমি চালাও। না, তুমি খেলে দেখো। চালাবো? হ্যাঁ চালাও। কি নেবে তুমি? আমি নেব পট। পট? হ্যাঁ আমার চিত্র এলো। বেশ, তাই হবে। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। কি হলো? কিছু হয়নি। কেন? এই খেলায় কে জিতেছে বলো? তুমি বলো কে জিতেছে? এই খেলায় কিন্তু আমি জিতেছি। হ্যাঁ, জিতেছে অবশ্যই। কিন্তু হয়তো তুমি খেলতে জানো না, এই জন্য আমার দান পড়েছে। তুমি আরেকবার খেলো। আমি? হ্যাঁ। না না, এবার তুমি চালাও। আমি চালাবো? হ্যাঁ। তুমি চালাও। আমি? হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় দান চালাই পাশা, মা মনসার নামে, আর মনের আনন্দে পাশা চালাবো গো, ও পাশা চালাবো গো।
সুন্দর খেলতে শিখেছি এবার। হ্যাঁ তাই শিখেছি মানে তুমি হেরে গেছো, আমাকে দেবে না? মানে ও মা, যে হারবে সেই তো দেবে। আমি তোমাকে দেখলাম তুমি কেমন খেলা শিখেছো। না না, তা হবে না। তুমি আমার পাও না, আমাকে দাও তো। বাপরে, আমি তোমাকে খেলা শিখালাম আর একবার জিতে গেলে বলছো আমার তোমার পাওনা তুমি নেবে? দেখো, পৃথিবীতে দুটি জিনিস রয়েছে, কেউ হারবে কেউ জিতবে। সে তো অবশ্যই। তুমি হেরেছো, তার মায়া রাখতে নেই। ও, দাও, তাড়াতাড়ি দাও। আমি ভাবছিলাম হয়তো তুমি খেলা শিখতে পারোনি, সত্যি খুব ভালো খেলা শিখছো। এবার চালাও, আমি তোমাকে দিয়ে দেবো। কি? আমি আর চালাবো না, তোমার পাওনা আমাকে দাও। তোমার মানে আমার পাওনা তুমি দাও। দাও আমাকে। সত্যি নেবে? নেবো না, জিতেছি আমি, নেবো না মানে? বাপরে, আমি যদি না দেই? দেবে না? না। তাহলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। কথা বলবে না? না। কার সঙ্গে কথা বলবে? আমি কারোর সঙ্গে কথা বলবো না। তাই হ্যাঁ। বলছো তো? কি? কথা বলছো তো? আর বলবো না। এ মা, এই মালাখানা দিলাম না বলে কত না অভিমান। সত্যি আমি তাকে একটু কিছু কথা বলবো। এই শোনো না। কি হয়েছে? বলছো তো কথা? আর বলবো না। শোনো, ওই এভাবে যদি অভিমান করে থাকে তাহলে আমি সারা মেসে কিভাবে যাপন করব? না না, কিছু একটা বুদ্ধি বের করতে হবে। রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও সোনা, রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। এত রাগ, কথা বলবে তো? শোনো না। এই বয়সে কি করে যে একা আমি থাকবো, ফাগুনের সে আগুন ছাই দিয়ে থাকবো। শোনো না গো, এই বয়সে কি করে যে একা আমি থাকবো, ফাগুনের সে আগুন ছাই দিয়ে থাকবো। সাথী যার নেই তার কি আছে বলো, সাথী যার নেই তার কি আছে বলো, সঙ্গী হব তুমি পাশে আমার থাকো না। রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও সোনা, রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো। আমি জানি, আমি যতই বলি না কেন, কথায় আছে না যে স্বামীর থেকে নাকি অলংকার থেকে বেশি ভালোবাসা হয়। নাও তোমার অলংকার। মানে দেবে? দেবো না তো কি করবো? তুমি যে কথাই বলছো না আমার সঙ্গে। বলবো না তো। তুমি হেরে গেছো, আমাকে দিতে চাইছো না তো কথা বলবো? সে কথা সত্য। দাও এবার তো, নাও। তাড়াতাড়ি দাও। করি? হ্যাঁ, পড়ে নাও, পড়ে নাও। বাহ, কি এবার বলো, সুন্দর কেমন মানিয়েছে। লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। কেমন গো? কেমন জানো? না বলবো না, তুমি রেগে যাও। বলো না। না বলবো না। কোথায়? এ মা, কোথায় মানে? কোথায় যাও বলবে তো? আর খেলা খেলবো না? শোনো, আমাকে আর ভালো লাগছে না খেলা টেলা, আমি আর খেলবো না।
আর খেলা খেলবে না? না গো। বাহ, সুন্দর যুক্তি। আমি হেরে গেলাম বলে আমার এত সুন্দর মালাখানা নিয়ে নিল, আর এখন বলছে আমি আর খেলবো না। শোনো, নিশি প্রভাতকালে সারাদিন খেলবো। আমরা খেলা খেলছি একমাত্র পিতার কথার জন্য। হ্যাঁ, তা ঠিক আছে। তাই নিশ্চিত প্রভাত হয়নি, এখন আবার খেলবো। তা বলে খেলতে হবে? হ্যাঁ, যদি না খেলি? না খেলে আমি তোমার সঙ্গে কথা বলবো না। শোনো, খেলবো। খেলবে? হ্যাঁ। তাই চলো। এসো। আরে প্রথম দান মারি ভালো আমি মাতা পিতার নামে, আর দ্বিতীয় দান মারি আমি ধর্মকর্মীর নামে। শিবম শিবম বলে পাশা খেলিব গো। জয় মা মনসা, জয় মা মনসা। কি হলো? কি আবার হেরে গেছে তো? ঘুম লাগছে? না না, আমি হেরে যাইনি, দেখো। ঠকাওনি তো? আমি তোমাকে ঠকাবো কিসের জন্য? সত্যি তুমি জিতেছো। হ্যাঁ, আমি জিতেছি। শোনো, আমার একটি ধর্ম আছে, কেউ যদি হেরে যায় হার স্বীকার করতে হয়, তাই না? আমি যখন হেরে গেছি আমি হার স্বীকার করছি। তুমি তো হার স্বীকার করতেই হবে তোমাকে। না, আমি করলাম তো। এবার তুমি আমাকে কি বলেছো? যে হারবে সে দেবে। অবশ্যই। ঠিক আছে, তোমার পাওনা আমি অবশ্যই দেব। দাও। এই নাও। বাপরে, আমার কাছে নিয়ে ওই জিনিস আমাকে ফেরত দিচ্ছে। নেবে না? না, তাহলে আমার কাছে আমি নেব সত্য, কিন্তু ওই মালাখানা নেব না। এটা নেবে না? না, কিন্তু নেবে। আমি নেব। কি নেবে? কি নেব জানো? বলো। তুমি মাঝে দাঁড়াও। ও, দাঁড়াবো? হ্যাঁ, বেশ, বলো। তোমার কাছে এমন কিছু জিনিস রয়েছে আমি পছন্দ করে নিয়ে নেব, কেমন? আমি জানি তোমার কি পছন্দ লেগেছে। কি গো? অনেকক্ষণ থেকে দেখছো এই ওড়না তুমি নিতে চাইছো। ওড়না নেব, আর তোমার মতো নতুন বউ সেজে বসে থাকবো। এই মালাটা ভালো, এটা নাও। আমি জানি তো ভালো, তোমার ওই মালা, ওড়না, নাকের, কানের সবকিছু কিন্তু আমার বাবার দেওয়া। তা ঠিক। তাই আমার বাবা দেওয়ার জিনিস আমি তোমার কাছ থেকে নেব না। নেবে না? না। তাহলে ভালোই হয়। ভালো হলো মানে? নেবে না? আমি নেব। নেবে? হ্যাঁ। কি নেবে? পড়েছো তুমি গজমতির হার, তাই ফুটেছে এই বাসর ঘরে তোমার রূপেরই বাহার। তাই আজকে তুমি আমাকে দাও শ্রুতি সিং। না, না, এই কথা বলো না। আমি তোমার এই কথা আমি কিছুতেই রাখতে পারবো না। ওগো, তুমি আমায় ক্ষমা করো। এখন ক্ষমা? আমি তোমাকে বলছিলাম না যে ওই মালাখানা আমি তোমাকে দেব, কিন্তু যখন পিতা আমাদেরকে নিয়ে যাবে এই বাসর ঘর থেকে ওই রাজপ্রাসাদে, তখন আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু তুমি তো কোনো কথা শুনোনি। এই চাওয়া চাইবে আমি কখনো ভাবতেও পারিনি। তুমি আমার এই কাছে এই চাওয়া চেয়েও না। ক্ষমা করো আমায়। আমি পারবো না তোমার চাওয়া পূর্ণ করতে। আমি জানি হ্যাঁ, তুমি না করবে, তাই এই নিজের বাসর ঘরে শুধু আমরা দুজন। তাই এই নিজের বাসর ঘরে তোমার কাছ থেকে আমি হয়তো জোর করে নিতে বাধ্য হব, না। তুমি যদি না দাও। না গো, না, এমন করে বলো না। তুমি আমায় আমায় ক্ষমা করো। আজকে দিনে তুমি এই চাওয়া চেয়েও না। আজকে দিয়ে তোমার কাছে চাইবো না। না। বেশ, যখন তুমি দেবে না, তাহলে দেখো এই নির্জন বাসর ঘরে তোমাকে কে রক্ষা করতে আসতে পারে, আমি তোমার কাছ থেকে জোর করে আদায় করে নেব। হ্যাঁ, না। ও তোমার হেরি বদ
রসিত হ্যাঁ বেহুলা ও তোমারে রসিত মনে তোমার বেহুলা এসো আমার কাছে ওভাবে তুমি দূরে থেকো না বেহুলা এসো আর মুখখানি দেখি প্রিয় তোমার আকাশের তারা আর নয়ন দুটি দেখি প্রিয় তোমার আকাশের তারা এসো বেহুলা তুমি আমার কাছে এসো আর কেশগুলি দেখি প্রিয় তোমার হারিয়াছা মর বেহুলা তুমি আমার কাছ থেকে দূরে থেকো না গো তুমি আমার কাছে এসো আর দন্ত শাড়ি দেখি প্রিয় তোমার হিরে রোগাছনি হ্যাঁ গো এসো আমার কাছে এসো এত বারবার বলার সত্ত্বেও তুমি আমার কাছে আসলে না বেশ বেশ বেহুলা বেশ তুমি যদি আমার কাছে না আসো তাহলে দেখো তোমার কাছ থেকে আমি আলিঙ্গন নেব কিন্তু জোর করে দেখি তোমাকে কে রক্ষা করতে আসতে পারি ও তোমারে রসিত এসো আমার কাছে এসে দূরে থেকো না তুমি আমার কাছে এসো বেহুলা আমায় ছুঁয়ো না ছুঁয়ো না না তো গো। তোমায় ছুবো না না তো গো ও প্রাণের নাথ গো এ কি বলছো বেহুলা ও গো কাঁচা ডালি খেলে না তো যেন দন্তে লাগে ও গো পাখি আডা লিমু খেলে মুখ ভরা শুধু তাই নয় তাহলে আর কি আর কি জানো আর কি বলো ওগো বাসর ঘরে যে বানারি গো ওগো দেয় গোয়ালি তারপর ওগো শাস্ত্রে তো মানয় আছে বিধবারি লোক কমল কলিকা পুষ্প মকরন্তহীন ভ্রমরতা হাতে না তো যায় না কোনোদিন যদি পুষ্প হয় বিকশিত হয় কাল্পে মধুর সন্ধানে ভ্রমরতা হাতেই বসে যে পুষ্পের মাঝে মধু থাকে না সংগ্রহ করতে কোনোদিন ভ্রমর যায় বেহুলা হ্যাঁ গো। তুমি এমন কথা বললে কি আমি না বলে আর পারছি না কি গো তুমি বলছো কাঁচা বেল ডালেমো খেলে দন্তে লাগে কষ আর পাকা বেল ডালেমো খেলে মুখ ভরা রস হ্যাঁ সত্যি তোমার কথাটা খারাপ নয় কিন্তু কতগুলো দ্রব্য রয়েছে বেহুলা যে তাকে পাকলে খাওয়া যায় না তাকে কাঁচাই খেতে হয় কি ফল কি ফল জানো বলো আরে কাঁচা নারীকে ওই না
সব বস্তু খেলে পিয়ে শীতল হবে প্রাণ কথা। হ্যাঁ বেহুলা, বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি। শোনো, আজকের দিন আমি যে কথা বলেছি এই কথাগুলোর মধ্যে একটিও মিথ্যে নয়। এ হচ্ছে শাস্ত্রের বাণী। তুমি আজকের দিনে আমায় ক্ষমা করো। বেশ, তুমি একটু দাঁড়াও। ক্ষমা করো, আমি তো সারাটি জীবন তোমার জন্য। আমি জানি বেহুলা, জানি তোমার কাছ থেকে আমি যতই চেষ্টা করি না কেন, যে বস্তুটি আমি তোমার কাছ থেকে চেয়েছি সেই বস্তুটি তুমি দিতে রাজি নও। তাই আমি তোমাকে এই কথা কেন বলেছি জানো? কেন? তোমাকে একদিন হয়তো বলেছিলাম, তোমাকে একদিন পরীক্ষা করেছিলাম। কোথায় জানো? কোথায়? ওই যখন আমরা পরপান হই সেই বাজারের আগে, তখনও তোমাকে আমি পরীক্ষা করেছিলাম। আর দ্বিতীয় পরীক্ষা করলাম এই বাসর মাঝে। তাই পিতা আমাকে বলেছিল তুমি সতী, তাই তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তাই এইবার জানো, বলো। আমি যেন তোমার সঙ্গে কথা বলতে বলতে এই পাশা খেলতে খেলতে আমি যেন বড্ড ক্ষুধার্ত। ক্ষুধার্ত? হ্যাঁ। কিন্তু এই বাসরে তো আমি কিছু দেখছি না গো। তুমি রন্ধন করতে পারবে? হ্যাঁ। এই বাসর কিছু দেখতে পাচ্ছ না, তাই না? না। আমি যদি তোমাকে বলে দেই তাহলে রন্ধন করবে? নিশ্চয়ই পারবো। বেহুলা, বিবাহের রাত্রে ব্রাহ্মণ মশাই আমাদের তোমার ওই শাড়ির অঞ্চলে বেঁধে দিয়েছিল যে চাল, সেই চাল নেবে। আর রয়েছে আমাদের এই বাসর ঘরে মা মঙ্গলচণ্ডীর ঘর, সেই ঘরের উপর রয়েছে একটা ডাব, সেই ডাবের শ্বাস নেবে। আর রয়েছে আমাদের এই পঞ্চফল, সেই পঞ্চফল দিয়ে এক অন্য পঞ্চম ব্যঞ্জন তুমি আমার জন্য তৈরি করবে। ঠিক আছে, আমি কথা দিলাম। তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য এই মুহূর্তে রান্না করবো। বেশ, তাই হবে বেহুলা। তবে যেন বেশি দেরি না হয়। ঘুমিয়ে যেও না কিন্তু। না, আমি ঘুমাবো না, তুমি আমার জন্য রন্ধন করে নিয়ে এসো, কেমন? বেশ বেশ। স্বামী সেবা হচ্ছে নারীদের ধর্ম, তাই স্বামী সেবার জন্য আমি রন্ধনশালায় প্রবেশ করব। রন্ধন করব আমি গো, অন্নপূর্ণার নামে রন্ধন করব আমি গো। একে অন্ন পঞ্চম ব্যঞ্জন হইল রন্ধন, ওই অগো একে অন্ন পঞ্চম ব্যঞ্জন হইল রন্ধন। হ্যালো, কয়েকজন ভক্ত বাতাসা ছিটালেন, যাও যিনারা বাতাসা ছিটাবেন এখনই আসলে না ফেলে ভক্তদের দিয়ে দিয়ে আপনারা ছিটিয়ে দেন, আমাদের দৃশ্য শুরু হয়ে যাবে। যান 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 যান, তাড়াতাড়ি যান।